নেক্সট আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কষে থেকে 19.2 একের অঙ্কগুলো করাবো, তোমরা দেখো। তুমি অঙ্ক করা শুরু করলাম, ঠিক আছে? একে 1 নম্বর x² প্লাস 14x প্লাস 49। এই অঙ্কটা করতে গেলে ফার্স্ট মিডিল টার্ম করতে হবে। 49x², তাহলে 49কে x² ভাগ করলে 7x আর 7x, তাহলে 49x² হয়। তাহলে আমরা করতে পারি x² প্লাস 7x প্লাস 7x প্লাস 49। 7x প্লাস 7x মানে 14x, আর x দিয়ে যে কমন নেই, তাহলে x² প্লাস 7x প্লাস 7 দিয়ে কমন নিলে x7x প্লাস 7 প্লাস 49। এবার যে আমি x প্লাস 7 দুই জায়গায় কমন, তাহলে আমি নিতে পারি x প্লাস 7, আর এদিকে হয়েছে x প্লাস 7। এর পরেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আমি হচ্ছে 1-এর 7 নম্বরটা করে যাব। ফোর x² মাইনাস 16, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2x এর x², তাহলে 4x² মাইনাস 4 এর স্কোয়ার মানে 16। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়ে গেল। তোমরা তো জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হবে 2x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 4। তাই এটাকে আমরা কমন নিতে পারি। 2 দিয়ে কমন নিলে হচ্ছে হবে x প্লাস 2, এখানে 2 দিয়ে কমন নিলে হবে 2x মাইনাস 2x মাইনাস 4, তাহলে লিখতে পারি 2 ইন্টু 2 x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এটি হলো নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এরপরে আমি 20 দাগেরটা করাবো। 20, ঠিক আছে, তোমরা বাকিগুলো সব পারবে। এরপরে আমি 20 দাগটা করাবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 AC মাইনাস বিডি। এটাকে আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2AC মাইনাসে মাইনাসে প্লাস 2BD। এটাকে আমি সাজিয়ে লিখতে পারি স্কোয়ার মাইনাস 2AC প্লাস সি স্কোয়ার, আবার মাইনাস দিয়ে কমন নিতে পারি বি স্কোয়ার মাইনাস 2BD প্লাস ডি স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি a মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস একে লিখতে পারি বি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এই দুটোকে এখন সূত্রে ফেলাতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে, তাহলে কী হবে a মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, এখানে হবে a মাইনাস সি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস ডি। এটাকে এখন আমি সাজিয়ে লিখতে পারি a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি।